হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে এমিগ্রেন্ট কিচেন থেকে। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আজ আমি নিয়ে এলাম আপনাদের মাঝে কলা এবং আটার মিশ্রণে বড়া রেসিপি। এই রেসিপিটা অধিকাংশ মানুষই তৈরি করতে পারে, তারপরেও আমি নিয়ে আসলাম প্রবাসীদের জন্য, কারণ এই রেসিপিটা গ্রামগঞ্জে মায়েদের হাতে বা বোনদের হাতে তৈরি করা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার রেসিপি। তাই আমি প্রবাসীদের উদ্দেশ্যে নিয়ে এলাম, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন বন্ধু, উপকরণ এবং কিভাবে তৈরি করে সেগুলো আমরা এক নজরে দেখে নিই। আমি প্রথমেই এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, যে ময়দাটা আমি কলার সঙ্গে মিশ্রণ করব, এবং মিষ্টির পরিমাণ অনুযায়ী আপনারা চিনি নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কলা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 2 থেকে 3টা কলা ব্যবহার করব। দেখুন, আমি 2টা কলা ছুলে আটার সঙ্গে নিয়ে নিলাম। মনে রাখবেন বন্ধুরা, আমি কিন্তু আটাতে কোনো রকম পানি ব্যবহার করব না, সম্পূর্ণ এই কলা দিয়েই আমি মিশ্রণ করে নেব এবং কিমাটা আমি কলা দিয়েই তৈরি করব। তো চলুন, কলা ছুলে আমরা কলাটা চটকে আটার সঙ্গে মিক্স করে নিই। ভালো করে চটকে মিক্স করে নেবেন। আপনারা আটার পরিমাণে কলা নেবেন। আমি এখানে 2টা বা 3টা নিয়েছি আমি আমার আটার পরিমাণে, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আর যদি আপনারা কলা কম ব্যবহার করেন তাহলে অবশ্যই পানি দিবেন। আর দেখতে পাচ্ছেন আমি এখানে চিনির ব্যবহার করছি, চিনিটাও মিক্স করে নেব, হালকা লবণও দিয়েছি এখানে আমি। তো চলুন বাকি অংশ দেখে নিই। সুস্বাদু এই বড়া রেসিপি আপনাদের কাছে অত্যন্ত সহজ এবং কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন, সেজন্য আপনাদের সামনে নিয়ে আসলাম। প্রবাসী বন্ধুরা বিশেষ করে খেয়াল করবেন এবং খুব কম সময়ে সহজ উপায়ে আমার মা এবং বোনদের হাতে রেসিপি আমরা আর মিস করব না, ইনশাল্লাহ নিজেরাই তৈরি করে খাও। তো বন্ধুরা, আমাদের কিমা তৈরি করা হয়ে গেছে। এখন চুলায় গরম করার জন্য তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়েছে। সেখানে আমরা ঠিক পেঁয়াজু যেভাবে দেয় ঠিক ওইভাবে আমরা আটার কিমাটুকু এভাবে বারে বারে দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত আমাদের তেলে হয়। তেল এবং কড়াই পরিমাণ অনুযায়ী এক এক করে সবগুলোই দিয়ে দিবেন। যখন দেখবেন সবগুলো দেওয়া হয়ে গেছে, নাড়ার দরকার নাই, আস্তে আস্তে একাই হয়ে যাবে। আর যখন এক পাট হয়ে যাবে তখন অপর পাট হওয়ানোর জন্য উল্টিয়ে দিন। আপনার যতটুকু টাইম লাগে ঠিক ততটুকু টাইমে আপনারা ব্যবহার করুন। বন্ধুরা দেখুন, আমার কিন্তু এক পাট হয়ে গেছে, তাই আমি অপর পাট উল্টিয়ে দিচ্ছি এবং এই পাট হয়ে গেলে আমরা উঠিয়ে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের চাইতে একটু বেশি রাখবেন, কেননা এটা ভাজি হচ্ছে। আর তেলে ভাজি কোনো কিছু করতে হলে চুলার আঁচটা একটু বেশি রাখা লাগে, তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তো দেখুন, আমাদের প্রথমবারটা হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয়বার দেওয়ার জন্য প্রস্তুতি নেব। দেখুন, আমি কিন্তু আমার অবশিষ্ট যতটুকু আছে ততটুকু আবারও দেওয়ার জন্য ঠিক একই তেল ব্যবহার করছি। আপনার খেয়াল রাখবেন, এখানে কিন্তু খুব বেশি একটা তেল লাগবে না, তবে তেল একটু বেশি দেওয়াই উত্তম, কারণ তেল বেশি দিলে একটু ভাজিটা বেশি ভালো হয়, কারণ একসঙ্গে অনেকগুলো দেওয়া যায় আর নাড়াতাড়া করতে সুবিধা হয়। আর যেহেতু পেঁয়াজি ভাজি করার জন্য তেল একটু বেশি দিবেন, তবে এই তেল কিন্তু আপনি পরেরও অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন। ঠিক এভাবে বন্ধুরা আগের মতো আপনারা এপাট ওপাট করিয়ে উঠিয়ে নিন পরবর্তীগুলো। তাহলে বন্ধুরা আপনার রেসিপি হয়ে গেছে। আপনাদের কাছে যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং করে খেয়ে দেখবেন, কারণ খরচ খুবই কম, সাশ্রয়ী এবং অল্প সময়ের মধ্যে আপনারা পারবেন। কারণ প্রবাসী ভাইদের হাতে আসলে সময় খুবই কম থাকে, তারপরেও
আমি বলছি যে আপনারা যেহেতু পিঠা মিস করেন এই শীতকালে, তাই আপনাদেরকে আর কি এই পিঠা দেখানোর চেষ্টা করলাম। তো খুবই কম সময়ে সাশ্রয়ী খরচে আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি রেসিপি তৈরি করে দেখালাম আপনাদের। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করবেন। শেয়ার করলে আপনার অন্যান্য বন্ধুরা দেখতে পারবে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আবারও আসবো এই ইমিগ্রেন্ট কিচেনে কোনো এক রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা অবশ্যই সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি ইমিগ্রেন্ট কিচেন থেকে। আল্লাহ হাফেজ।